আপনারা জানেন গতকাল মিটফোর্ডের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যে সত্য যে বিষয়টি এই বিষয়টি উদ্ঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নামে যাদের নাম পাওয়া গেছে তাদেরকে রাত্রেই আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে। আমি শুধু বলে বিএনপি একটা বৃহৎ পরিবার, কোন ছিদ্রপথে দুই একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়ে সেটা সবসময় হয়তো খোঁজ রাখা যায় না, এত বড় একটা পরিবার। কিন্তু দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই যদি তাকে চিহ্নিত করা যায় তাহলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, দল থেকে বহিষ্কার করতে কখনোই কার্পণ্য করেনি দল এবং দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত পরশুদিন রাত্রে ওটা ছিল বিএনপি দুই গ্রুপের হানাহানি পাবনার সুজানগরে। এক রাত্রেই রাত 1:30টার সময় আমরা বহিষ্কার করেছি প্রায় 11-12 জন মানুষ। কারণ এই বিএনপিটা তৈরি হয়েছিল এমন এক দুর্যোগময় মুহূর্তে বলবো। তার আগে যারা দুঃশাসন কায়েম করেছেন, রাজনৈতিক বিরোধীদেরকে হত্যা করেছে, জাসদের 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছেন, গণতন্ত্র নিশ্চিহ্ন করেছেন, রাজনৈতিক দল বন্ধ করেছেন, কথা বলার অধিকার হরণ করেছেন, সংবাদপত্র পড়া বন্ধ করেছেন, সংবাদপত্র নিষিদ্ধ করেছেন। কে? এই যে গত 16 বছর যিনি ক্ষমতায় ছিলেন হাসিনা, আরেক ভয়াবহ রক্ত পিপাসু একজন মানুষ, তার পিতা শেখ মুজিবুর রহমান 72 থেকে 75। এরপরে 7ই নভেম্বর আসলেন এদেশের এক দেশপ্রেমিক মানুষ, রাষ্ট্র ক্ষমতা পদপ্রদীপের আলোয়। তিনি 72 থেকে 75 লক্ষ্য করেছেন শেখ হাসিনার, শেখ মুজিবের মতো স্বাধীনতার আগে এত বড় জনপ্রিয় লোক কেন গণবিরোধী অবস্থায় তার হয়ে গেল। তার মৃত্যু হলো তার পরিবার সহ মর্মান্তিক মৃত্যু, কিন্তু মানুষ সেই মৃত্যুতে, তার এই যে হত্যাকাণ্ডেতে ইন্না লিল্লাহি পড়ল না কেন? কারণ মানুষ তার অত্যাচারের ভয়াবহতার এমন জায়গায় গেছে, যাদের বয়স এখন 62 থেকে শুরু করে 80-90, তারা খুব ভালো করে জানেন কি পরিস্থিতি ছিল। এগুলো জিয়াউর রহমান বুঝেছিলেন। তাই সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়াউর রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছিলেন। কথিত আছে, মানুষ গল্প করে যে জিয়াউর রহমানের সময় মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত, এমন পরিস্থিতি তিনি তৈরি করেছেন। গ্রামে গঞ্জে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী গড়ে তুললেন, আনসার বাহিনীকে শক্তিশালী করলেন এবং দুষ্কৃতিকারী কে তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করেননি। অপরাধ করেছে, তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছেন। এটাই তো আইনের শাসন। এই আইনের শাসন ঐতিহ্য হচ্ছে বিএনপি। দলের মধ্যে অনেকে মাথা গরম করে সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়, বিএনপি কখনো ছাড় দেয়নি। কত বাঘা বাঘা ছাত্র নেতা, কত বাঘা বাঘা নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কোন বাঘা বাঘা জীবনে থেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।